চলে যাবার পর আপনি অজ্জুকে সবসময় চোখে চোখে রাখবেন, কারণ ও একবার পালানোর চেষ্টা করেছে, আরেকবারও করতে পারে। ইয়েস স্যার। এরম যেন না হয় যে অজয় এখানে আসলো আর অজ্জুকে পাওয়া গেল না। ডোন্ট ওয়ারি স্যার, এই কেসে আমরা এত কষ্ট করেছি, এত সহজে ওকে পালাতে দেব না। আর আমাদের ডিসিপি স্যারকেও তো প্রমাণ দিতে হবে যে আমরা পাগল নই। ইনফ্যাক্ট অজয়কে খুঁজে পাওয়ার পর আমার রাস্তা আরো পরিষ্কার হয়ে গেছে। খবরের কাগজে হেডলাইনও দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে একজন মানুষের দুবার ফাঁসি। ইউ আর রাইট স্যার। আর আমি তো এটাও দেখতে পাচ্ছি যে পুরো ডিপার্টমেন্টে আমাদের নাম ছড়িয়ে যাবে। গুড। এই ইন্সপেক্টর বলছিল এই চিহ্নটা রাহুলের, তাহলে আমার হাতে কি করে এলো এটা? এই ইন্সপেক্টর আসলে কি প্রমাণ করতে চায়, আর আমার কাছ থেকে কি চায় এরা? আমার পিছনে কেন পড়ে আছে? আমাকে তো এখান থেকে যে কোনো ভাবেই হোক পালাতে হবে, পালাতে হবে আমাকে এখান থেকে। আজিঙ্কিয়া, এবার আমি এসে গেছি তোমাকে নিতে। আমি এসে গেছি আজিঙ্কিয়া। কে কে এখানে? শেষ পর্যন্ত আমি তোমাকে খুঁজে পেলাম আজিঙ্কিয়া। আমি এসে গেছি তোমার কাছে। তোমার কাছে আসার জন্য আমি বহু বছর অপেক্ষা করেছি। এবার তোমার কাছে যেতে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। স্যার, স্যার আপনি এখনো যাননি? আপনি অজয়ের কাছে যাচ্ছিলেন না? অজয়? কি হলো স্যার? আপনি অজয়ের নাম শুনে তো চমকে উঠলেন কেন? না না, আমি অজয়কে কেন ভয় পাবো? আমি এমনটা বলতে চাইনি স্যার। আমি বলতে চাইছি যে আপনি তো বললেন যে আপনি অজয়ের কাছে যাচ্ছেন, ওর কাছে এটাই জানতে যে অজ্জু কি সত্যি অজ্জু নাকি ও রাহুল। রাহুলকে? স্যার আপনি এরকম করছেন কেন স্যার? স্যার আপনি কি সত্যি অজয়ের কাছে যাচ্ছেন না? যাচ্ছি তো, কিন্তু একলা নয়। আমি ঠিক বুঝলাম না স্যার। আমি অজ্জুকে সঙ্গে নিয়েই যাব। কি? হ্যাঁ। আরে স্যার, স্যারের হলোটা কি? কেমন অদ্ভুত সব কথা বলছেন। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, অজয় ভেতরে আছে। তুমি কিছু বলনি তো? নো স্যার। ওকে, গুড। মিস্টার অজয় এখানে আছেন? ইন্সপেক্টর সোহান। যাক, অন্তত আপনি আমাকে চিনতে পারলেন। আরে আমি আপনাকে কি করে ভুলতে পারি? আপনারই চেষ্টাতে তো ওই রাহুলের ফাঁসি হয়েছিল। যদি আপনি না থাকতেন তাহলে
আজও রাহুল বেঁচে থাকতো। আমার সমস্ত পরিশ্রম জলে গেছে অজয়। তার মানে আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, আমার সমস্ত পরিশ্রম জলে চলে গেছে। রাহুল এখনো বেঁচে আছে। রাহুল এখনো বেঁচে আছে? আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমি একদম সত্যি বলছি অজয়। যখন আমি প্রথমবার শুনেছিলাম আমি এই রকমই অবাক হয়েছিলাম, কিন্তু যখন আমি অজ্জুকে দেখলাম আমি বুঝতে পারলাম রাহুল বেঁচে আছে। এক মিনিট। অজুকে দেখলেন? এই অজু কে? আর রাহুল? রাহুল আমি কিছু বুঝতে পারছি না ইন্সপেক্টর। আমি বুঝিয়ে দিচ্ছি। পুলিশ যখন ভিখারিদের ডেরায় রেড করলো তখনই অজ্জুর দেখা পাওয়া গেছিল। আর ও গ্রেপ্তার হওয়ার পর থেকেই অদ্ভুতভাবে সবার মৃত্যু ঘটছে। যে ইন্সপেক্টর ওকে গ্রেপ্তার করেছিলেন সে নিজেকে আর তার সাথী দুজন কনস্টেবলকে গুলি করে হত্যা করেন। অজ্জুর একজন সাথীও ছিল, মোহন। সে তো জেলের ভেতরেই আত্মহত্যা করেছিল। জানি না কেন অজ্জু আসার পর থেকেই এই সমস্ত অদ্ভুত ঘটনা ঘটছে। আর সবচেয়ে আশ্চর্য, অজ্জুকে দেখতে একদম রাহুলের মতো। এমনকি ওর বাঁ হাতে সেই চিহ্নটাই আছে যেটা কিনা রাহুলের ছিল। ইন্সপেক্টর, আমরা কি একবার ওর সঙ্গে দেখা করতে পারি? নিশ্চয়ই পারেন, আসুন। স্যার, এটা কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আপনি এটা করতে পারেন না। ইউ কান্ট ডু দিস স্যার। ইন্সপেক্টর, আমাকে আমার কাজ করতে দিন। সরুন সামনে থেকে। কিন্তু স্যার, আমার কথাটা শুনুন। দেখুন, আপনি জানেন না এ কত সাংঘাতিক আসামি। এ সব কিছু করতে পারে। এ পুলিশ স্টেশনে বসে থেকেও অজয়ের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই একে আমার সাথে নিয়ে যাওয়া দরকার। কিন্তু স্যার, হাউ ইজ ইট পসিবল? এই মুহূর্তে ও লকআপে থাকবে, আমার কাস্টাডিতে থাকবে। তাহলে কি করে হবে? ও, তাহলে আপনি আমায় শেখাচ্ছেন? আমি আমার কাজ জানি। আপনি সামনে থেকে সরুন, আমায় যেতে দিন। আমি একে অজয়ের কাছে নিয়ে যাচ্ছি, যাতে সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যায়। আই এম সরি স্যার, আমি আপনাকে ওকে নিয়ে যেতে দিতে পারি না। হোয়াট? আপনি আমায় আটকাবেন? ইয়েস স্যার, আই হ্যাভ টু। ও, তাহলে তুমি এভাবে মানবে না। সরে যাও। স্যার, কি করছেন আপনি? পেছনে যাও। মুভ। স্যার, ইউ ক্যান্ট ডু দিস। পেছনে যাও। দ্যাটস অ্যান অর্ডার। ইউ ক্যান্ট ডু দিস। স্যার, প্লিজ। স্যার, স্যার। বসো, বসো। আসুন। স্যার, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? স্যার, বলুন না স্যার। স্যার, আপনি আমাকে মেরে ফেলার চক্করে নেই তো আবার? এটা আমি আজিঙ্ক্যা। আমি আজ কত বছর বাদে আমি তোমায় খুঁজে পেলাম। আরে কতবার বলবো যে আমি এখানে আসিনি। আমি অজ্জুকে নিয়ে যাইনি ইন্সপেক্টর। স্যার, এটা আপনি বলছেন? আমি বলছি মানে
পুরো পুলিশ স্টেশনে সকলে দেখেছে যে আপনি ওকে নিয়ে গেছেন, আর আপনি এসব বলছেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে ইন্সপেক্টর। আমি তো বলছি আমি এখানে আসিনি, আমি এনাদের সাথে ছিলাম, এক্ষুনি এলাম, জিজ্ঞেস করুন। কারা এরা স্যার? এদেরকে তো আমি চিনি না, তাহলে এদের কথা আমি বিশ্বাস করব কেন? হতে পারে এরা আপনার সাথে মিলে রয়েছে। আরে আমি তোমাকে কি আই অ্যাম সরি স্যার, আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। লক আপ থেকে আসামিকে পালাতে সাহায্য করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি। নন্দু, ওয়াগমারে, অ্যারেস্ট হিম। ইন্সপেক্টর তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি তুমি নিয়ে ভুল যাও করছো, একে। খুব বড় ভুল করছো চলুন। কিন্তু। টেক হিম। যে ভয়টা পেয়েছিলাম সেটাই ঘটেছে। শেষ পর্যন্ত জাহ্নবী এখানে পৌঁছে গেছে, আর ইন্সপেক্টর সোহনের রূপ ধরে আজিঙ্কিয়াকে এখান থেকে নিয়ে গেছে। আরে সঞ্জীব, সঞ্জীব আমার কথা শোনো। আরে আমি তো বলছিলাম, আমি তো ছিলাম না। সবাই এরকমটাই বলে। কিন্তু আমি তো পুলিশ ইন্সপেক্টর, আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? আমি কি করে জানবো আপনার উদ্দেশ্যটা কি? আমার শুধু একটাই উদ্দেশ্য, এই কেসটাকে সলভ করা। আমি পুলিশকে কেন ধোকা দেব? তো তাহলে কোথায় গেল অজ্জু? আমি জানি না, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। যদি তুমি আমায় বিশ্বাস না করো তাহলে তুমি ওদের জিজ্ঞেস করো আমি ওদের সাথে ছিলাম কিনা। ঠিক আছে, ওয়াগমারে। ইয়েস স্যার। ওদেরকেও ডাকো। দেখো সঞ্জীব, আমি সত্যি জানি না এসব কি করে ঘটলো, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি এটা বলছো যে আমি অজ্জুকে নিয়ে চলে গেছি, যেখানে কিনা আমি ছিলামই না। তোমার সাথে কি করে ধোকা হতে পারে? বোকা? তাও আমি কখন বোকা বললাম? আমি পুরো জোর দিয়ে বলতে পারি যে আপনি অজ্জুকে এখান থেকে নিয়ে গেছেন। অজয়, গুরুদেব, এনাকে বোঝান, এনাকে বলুন যে আমি এখানে ছিলাম না, আর আমি আপনাদের সাথে ছিলাম। দেখুন ইন্সপেক্টর, ইনি সত্যি বলছেন, ইনি আমাদের সাথেই ছিলেন। উনি আপনাদের সাথে ছিলেন, তোমরা সবাই মিলে রয়েছো, কোনো ব্যাপার না। উনি যদি আপনাদের সাথে থাকেন তাহলে এখন আপনারা ওনার সাথে থাকুন। ওয়াগমারে, ইয়েস স্যার। এদেরকে ভেতরে ঢোকাও। এটা আপনি কি করছেন ইন্সপেক্টর? দেখুন ইন্সপেক্টর, আমাদের গ্রেপ্তার করে কিছু হবে না, আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। কোনো কথা নয়, ভেতরে চলুন। কাম অন। আমরা চলো। Come on, কি চলো। করেছি ইন্সপেক্টর? চলো চলো। আরে বুঝুন না। না না, আপনারা কিছু করেননি, শুধুমাত্র একজন আসামিকে পালাতে সাহায্য করেছেন। বেঁচে গেছি আমি, গেছে বোধ আপদটা। এই ম্যাডাম কি ছিল, আর আমাকে কেন সাহায্য করলো? ছাড় না জো, তোর কি দরকার এসব মাথা ঘামিয়ে? তুই জেলের বেলা চলে আসিস, ব্যাস। বাবা জু, ওই ম্যাডাম আবার চলে আসার আগেই চল পালা, পালা আজ্জু ভাই, চল পালা। আপনি আমাকে ডাকছিলেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? পালাতে চাইছেন আপনি? পালাতে তো আমি চাই, কিন্তু তুমি কে? আমি আপনাকে বললাম না, আমি আপনারই সাথী।
আপনার সব থেকে বিশ্বস্ত সাথী। দেখো ম্যাডাম, আমার এইসব ইয়ার্কি একদম পছন্দ হয় না। না আমি ইয়ার্কি মারি আর না শুনতে ভালোবাসি। আরে একটু ভেবে দেখো ম্যাডাম, তুমি কি আমি কি, আমি কোথায় আর তুমি কোথায়? আমি হলাম ভিখিরি, শুধুই ভিখিরি। আমি আপনাকে সব ডিটেলে বুঝিয়ে বলছি। যবে থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে শুধু আমি একাই একাই, একদম আমার কোনো সঙ্গী টঙ্গী নেই। তাই বলছি, বলে দাও না তুমি কে? আরে যে আসছো আবার যাচ্ছ, এই যাওয়া আসার চক্করটা কি? এতে কোনো চক্কর নেই, একদম সোজা কথা। আপনি আর আমি সব সময় সাথী ছিলাম। ব্যাস ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। আমার তো তোমাকে দেখে শুধু ডাইনি বলে মনে হয়। আমার তো আপনাকে দেখে খুব ভয় করে ম্যাডাম। ভয়? আমাকে? আজিঙ্কিয়ার? আজিঙ্কিয়া? সে আবার কে ম্যাডাম? ম্যাডাম এমনিতে লোক দুজনকে খোঁজে, এক তো তার প্রেমিকে নাহলে শত্রুকে। আর আমি তো না আপনার প্রেমী আর না আপনার শত্রু। আমি আজিঙ্কিয়া নই, আজিঙ্কিয়া নই আমি। আপনার নাম কি আর আপনি কে, এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। দেখুন ম্যাডাম, এসব ফালতু কথা বন্ধ করুন তো। আমি বললাম না আপনাকে আমি আজিঙ্কিয়া নই। আর আমি তো এখন গ্যারান্টি দিয়ে বলছি আপনি একজন ডাইনি। না, আমি কোনো জাদুকর নই। আপনি যদি ডাইনি না হন তো নিজের রূপ কি করে বদলান আপনি? আপনার সাহায্যে। কি? হ্যাঁ আজিঙ্কিয়া, আমি আপনার সাথী। আর আপনার সাথী হওয়ার জন্য আমার মধ্যে কিছু তো শক্তি থাকা দরকার। আমি নিজের শক্তিতে নিজের রূপ বদলাতে পারি। কিন্তু আজিঙ্কিয়া, আপনার সামনে আমার শক্তি কিচ্ছু নয়। দেখুন ম্যাডাম, এটা এটা সত্যি যে আপনি আমাকে জেল থেকে বের করেছেন, আর সেই জন্য আপনাকে আমি ভেরি মাচ থ্যাংক ইউ জানাচ্ছি। কিন্তু এখন আমাকে এখান থেকে যেতে দিন। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে যেতে দিন ম্যাডাম, যেতে দিন আমাকে। আমি আমার পুরো শক্তি দিয়ে আপনাকে খুঁজেছি। এত কষ্ট করে খুঁজে পেয়ে এত সহজে আপনাকে কি করে যেতে দিই? আমি আপনাকে আপনার ক্ষমতা। ইন্সপেক্টর, আমি আপনাকে বলছি এসব কি? বলো, এই খেলাটা জানবীর, এই সব কাজগুলো ওর। ও ইন্সপেক্টর সোহন হয়ে অজ্জুকে নিয়ে গিয়েছে। আচ্ছা। হ্যাঁ ইন্সপেক্টর, ওর মধ্যে এমন একটা শক্তি আছে যে যে কোনো জিনিস বা যে কোনো মানুষের রূপ নিতে পারে। আপনি সবাইকে জিজ্ঞেস করুন, গুরুদেব, অজয়, আপনারা সবাই ইন্সপেক্টরকে বোঝান না আমরা কিচ্ছু করিনি, আমরা নির্দোষ। হ্যাঁ ইন্সপেক্টর, এটা আমাদের জায়গা নয়। আমিও এটা মানছি যে আপনাদের এখানে থাকার কথা নয়, কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের কোথায় থাকার কথা? পাগলা গারদে। আপনারা সকলে হলেন পাগল, বুঝলেন? পাগল। দেখুন ইন্সপেক্টর, আমরা মানছি যে আমাদের কথাটা আজব, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ ইন্সপেক্টর, জাহ্নবী যে কোনো রূপ ধরে যেখানে খুশি যেতে পারে। শুধু তাই নয়, ও তো বিদ্যুৎ হয়ে বিদ্যুৎবাহী তার পেয়ে যেতে পারে। হ্যাঁ ইন্সপেক্টর,
জাহ্নবী আপনাকে বোকা বানিয়েছে, আর আপনি ওকে ইন্সপেক্টর সোহন ভেবে ভুল করেছেন। আর আমাদের এখানে বন্দি করে আবার ভুল করছেন। তোমাকে পস্তাতে হবে ইন্সপেক্টর। এমনিতে তো গল্পটা বেশ ভালোই ফেঁদেছেন আপনারা। ওটা ছিল জাহ্নবী, যে ইচ্ছে মতো ইন্সপেক্টর সোহন হতে পারে, কখনো ইলেকট্রিকের কারেন্ট হয়ে যায়। আর কি কি হতে পারে? হ্যাঁ, ননসেন্স। কি মনে হয় তোমাদের? তোমাদের এই বানানো গল্প আমি এত সহজে বিশ্বাস করে নেব? হ্যাঁ, ইন্সপেক্টর সোহন, আদালতে গিয়ে ওই কথাই বলবেন যে ওটা জাহ্নবী ছিল, আপনি নন। ওখানেও সবাই হাসবে আপনার কথায়। কোনো লাভ নেই, ও আমাদের কথা কিছুতেই মানবে না। ও ভাবছে যে আমরা সবাই মিথ্যে বলছি। ইন্সপেক্টর, এখানে কতক্ষণ থাকতে হবে? বাইরে দুটো অশুভ শক্তি, আজিঙ্কি আর জাহ্নবী, না জানি ওরা কি করছে। কি করবো এবার? আমি কি করব? কি করে পিছু ছাড়াবো এই ম্যাডামের থেকে? এ তো বাচ্চা মতো আমার পিছনে পড়েছে। এ কি, কোত্থেকে এলো বুঝতে পারছি না কিছু। অনেক বছর ধরে আমাকে খুঁজছে, আবার নিজেকে আমার সঙ্গী বলছে, সব থেকে বিশ্বস্ত সঙ্গী। আবার বলছে আমার মধ্যে নাকি অদ্ভুত শক্তি আছে। কি শক্তি আছে আমার মধ্যে জানি না। আমার মধ্যে কি দেখতে পেল? এটাই তো আমি আপনাকে কখন থেকে বোঝাতে চাইছি। আপনি জানেন না আপনি কতটা শক্তিশালী। আপনি নিজেকে ভুলে গেছেন। আপনার নিজের শক্তির ব্যবহার করা উচিত। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। যা চাইবো? হ্যাঁ, যা চান তাই। আজিঙ্কিয়া, নিজেকে চিনুন। মনে করুন আপনি কে। মনে করুন আপনি কখনো কিছু বলেছেন আর সেটাই সত্যি হয়ে গেছে। এরকম কি কিছু ঘটেছে? মনে করুন আজিঙ্কিয়া, আপনার মুখের কথা সত্যি হয়ে আপনার চোখের সামনে ঘটেছে। আজিঙ্কিয়া, মনে করুন, মনে করুন। সব কটা মরবে, সব কটা মরবে। নাও শুট, আই সেড শুট। যত নাটক করার আছে তুই করে নে, কিন্তু এটা মনে রাখিস, ফাঁসিতে আমি না, তুই চলবি। হ্যাঁ, এরকম তো হয়েছে, কিন্তু একইবার না, দুবার। কিন্তু সে তো এমনি নয় আজিঙ্কিয়া। এই সবই আপনার শক্তি, আপনার অসাধারণ ক্ষমতা, যেটা আপনি ভুলে গেছেন। কিন্তু আমি আপনাকে আপনার ক্ষমতার সঙ্গে পরিচয় করাবো। আপনি এই গোটা সংসারে সবচেয়ে শক্তিশালী। আপনি এই সংসারের মালিক। এই গোটা সংসার আপনার গোলাম। আচ্ছা, আমার কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ আজিঙ্কিয়া, এই গোটা সংসার আপনার হাতের মুঠোয়। আপনি যেমন চাইবেন তেমনই হবে। আজ্জু বিক্রি পৃথিবীতে সব থেকে শক্তিশালী। সারা জগৎ আমার মুঠোর মধ্যে, আর আমি যা চাইবো তাই হবে। হ্যাঁ আজিঙ্কিয়া, এই মাটি, এই আকাশ, আগুন, জল সবকিছু আপনার বশে। আচ্ছা, সেটা কি করে? আজিঙ্কিয়া, যদি আপনি জলের উপর দিয়ে হাঁটেন তাহলে আপনি ডুববেন না। আগুনে ঝাঁপ দিলে পুড়বেন না। আপনি ব্যাস ম্যাডাম, আপনি এমন বলছেন যেন আমি ভগবান। না, আপনি ভগবান নয়, ঠিক তার উল্টো। মানে
মানে আজিঙ্কিয়া, আপনি সেই পৃথিবীর রাজা যেখানে সবাই ভগবানকে নয় আপনাকে পুজো করে, যে পৃথিবীতে সত্যকে, ভালোকে, এই সব কিছুকে বেকার বলে ভাবা হয়। এর মানে এটাই আজিঙ্কিয়া যে আপনি ভালোকে নয় খারাপকে পালন করেন। আপনার উদ্দেশ্য শুধু এই পৃথিবীতে থাকা নয়, এই পৃথিবীতে রাজত্ব করা। ভগবান যদি যদি শুভ শক্তি হন, তাহলে আপনি অশুভ শক্তি। এই শোনো, তোমাদের সঙ্গে কেউ দেখা করতে এসছে। এইসব কি করে হলো? জিজ্ঞেস করো না, বেকারই ফেসে গেছি। এদের তো কিছুই মাথায় আসছে না যে এখন আমরা কি করব। ধৈর্য, আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। আর তোমরা দুজন আমার কথা শোনো, তোমাদের খুব সাবধানে থাকতে হবে, কেননা আজিঙ্কিয়া আর জাহ্নবী দুজনে এক হয়ে গেছে। কি? জাহ্নবী আজিঙ্কিয়াকে পেয়ে গেছে? এবারেও আমাকে অবশ্যই মেরে ফেলবে। আমার খুব ভয় লাগছে গুরুদেব, খুব ভয় লাগছে আমার। শান্ত হয়ে যাও কমল, শান্ত থাকো। তোমরা এক্ষুনি শত্রুর বাড়ি ছেড়ে চলে যাও। দেখো, আমি ঠিকই বলছি। তোমরা এক্ষুনি শত্রুর বাড়িটা ছেড়ে সোজা আশ্রমে চলে যাও। ওখানে তোমরা দুজনে সুরক্ষিত থাকবে। অজয়ের কথা শোনো, তোমরা দুজন আশ্রমে থাকা শুরু করে দাও। চলুন ম্যাডাম, সময় শেষ হয়ে গেছে। শোনো শালিনী, এদিকে এসো। এটাকে তোমার নিজের কাছে রেখো, বিপদের সময় এটা তোমার কাজে আসবে। এই নাও। আমার বাইরে যাওয়ার কি ভাবছেন আপনি? আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না, না? ঠিক আছে, আমরা একটা কাজ করি। আপনি মনে মনে কিছু একটা ভাবুন, আর যদি সেই ভাবনা সত্যি হয়ে যায়, তাহলে তাহলে তো আপনি আমার কথা বিশ্বাস করবেন। আরে এসব কি করে সম্ভব? এসব ফালতু কথা। আপনার নিজের শক্তি সম্পর্কে ধারণা নেই, তাই আপনি এরকম ভাবছেন। বলুন বলুন, আপনি এখন মনে মনে কি ভাবছেন? এখন তো শুধু আমার মাথা একটাই কথা করছে, কি? কি করে আপনার হাত থেকে পালাবো। মজা করবেন না, এরকম হওয়ার নয়। আমি মজা করছি না, মজা করছি না। আমি সত্যি বলছি। এই সময় যদি আমার কাছে কোনো শক্তি বা ক্ষমতা থাকতো, তাহলে আমি এটাই বলতাম যে আপনার হাত থেকে আমার মুক্তি চাই। আজিঙ্কিয়া, কিছুই বলার আগে আপনি একটু ভাবুন, যেন এরকম না হয়। আমি বললাম না যে আমি চাই যে আপনি মরে যান। মরে যান আপনি, তাহলে আমি বেঁচে যাব। ম্যাডাম, দেখলেন কি হলো? কিচ্ছু হলো না। দেখুন ম্যাডাম, আমার কাছে কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, এসব ফালতু কথা। আপনি যেটা ভাবছেন সেটা আমি নই। আমি ভিখিরি, আজ্জু ভিখিরি। আমি রাস্তায় থাকি,
ঠিক আছে, কিছু হলো না তো, শক্তিও নেই। আমি তাহলে আসি তাহলে। এখন আমি আপনাকে কি করে বোঝাই? আমার কিছু হয়নি কারণ আমি নিজের শক্তিতে কিছু হতে দিইনি। আজিঙ্কিয়া, যতক্ষণ না আপনি মানছেন যে আপনার মধ্যে সত্যিই কোনো শক্তি আছে, ততক্ষণ কিচ্ছু হবে না। ব্যাস ব্যাস ম্যাডাম, ব্যাস, অনেক হয়েছে। আমি এসব ফালতু কথা একেবারে শুনতে চাই না। এতদিন আমি জেলে কাটিয়ে এসেছি, এমনিতে আমার মাথার মধ্যে অনেক টেনশন আছে, তার মধ্যে আপনি আবার টেনশন দিচ্ছেন আমাকে। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আরে আরে আমি আপনাকে এভাবে কি করে যেতে দিই? আগে আমাকে আমার সত্যের প্রমাণ তো দিতে দিন। আমি যা বলছি সেটা যে সত্যি তার প্রমাণ তো দিতে দিন। আবার আপনি কি করতে যাচ্ছেন? আমাদের এখানে আরো কতক্ষণ থাকতে হবে? কিছু বলা যাচ্ছে না। 3 মাসও লাগতে পারে, আবার 6 মাসও। যতক্ষণ না এই কেসের নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ আমাদের এখানেই থাকতে হবে। না ইন্সপেক্টর, আমরা এখানে অতদিন থাকতে পারবো না। বাইরে কি হচ্ছে সেটা জানা খুব জরুরি। এতদিন পর্যন্ত এখানে থাকা সম্ভব নয়, না কোনো বড় পদক্ষেপ আমাদের নিতেই হবে। তার মানে আমাকে এখান থেকে বাইরে যেতে হবে। বাইরে? কিন্তু আপনি বাইরে বেরোবেন কি করে? ঘাবড়ে যেও না ইন্সপেক্টর, যদিও আমি বাইরে যাবই, কিন্তু আমার শরীর এখানেই থাকবে, আর এতে কেউ কিছু বুঝে উঠতেও পারবে না। এটা আপনি কি বলছেন গুরুদেব? আমি ঠিক বলছি সত্য। আমার শরীর এখানেই থাকবে, শুধুমাত্র আমার আত্মাটা বাইরে যাবে। কিন্তু এটা তো খুব রিস্কের। কিন্তু এতটাও তো নয় সত্য, যতটা বাইরে আজিঙ্কিয়া আর জাহ্নবীর এক হওয়ার কারণে আছে। কিন্তু গুরুদেব, না অজয়, না, এখন আর তর্ক করে কোনো লাভ নেই। আমি ঠিক করে ফেলেছি, আমার বাইরে যাওয়া যতই বিপজ্জনক হোক না কেন, কিন্তু জাহ্নবী আর আজিঙ্কিয়াকে খোঁজার জন্য আমি যে কোনো বিপদের সম্মুখীন হতে তৈরি। আর এটাও হতে পারে যে আমার বাইরে যাওয়ার ফলে তোমাদের বাইরে আসার রাস্তাও তৈরি হয়ে যেতে পারে। ওটা কি করে গুরুদেব? সময়ের সঙ্গে সঙ্গে সেটাও জানতে পারবে। কিন্তু হ্যাঁ, আমার একটা কথা খুব মন দিয়ে শোনো। আমার বাইরে যাওয়ার ঠিক আধ ঘন্টা পরে যদি আমার আত্মা আমার শরীরে ফিরে না আসে, তাহলে তোমরা আমাকে ঠেলে জাগিয়ে দেবে। বুঝতে পেরেছ? ঠিক আধ ঘন্টা পরে। আজিঙ্কিয়া, ভয় পাবেন না, আমি আপনাকে কিচ্ছু করব না। আর এমনিতেও আজিঙ্কিয়া, জাহ্নবী আপনার সামনে কি করতে পারে? তাহলে আবার আপনি তো বলছিলেন। আজিঙ্কিয়া, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে আপনি নিজেকে চিনুন। আপনি এই পৃথিবীতে রাজত্ব করার জন্য এসেছেন, এইভাবে ভিখারির মতো থাকার জন্য নয়। আপনার এত ক্ষমতা আছে যে আপনার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। শুধু নিজেকে শক্ত করুন আজিঙ্কিয়া,
আমার কথা শুনুন। দেখুন দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, যান বাইরে গিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়ান। বিশ্বাস করুন বৃষ্টির একটা ফোঁটাও আপনাকে ছুঁতে পারবে না। যান, আমি সত্যি বলছি, আপনি একবার গিয়ে তো দেখুন। যান। হ্যাঁ যান। এটা কি করে সম্ভব? আমি ভিজছি না কেন? আমি আবার স্বপ্ন দেখছি না তো? কোনোভাবে এই ম্যাডাম সত্যি বলছে না তো? যার মন এত দুর্বল সে অন্যের কি চিকিৎসা করে?